बोला ठीक है चलो দেখেন ভাই ব্যবসা বাণিজ্য করি, চুল টুলও কাটতে পারি না, এমন ব্যবসা করি। আমার কাছের বন্ধু, একবারে কাছের বন্ধু, ওয়ার্ক পারমিট আইছে, 8 মাস পরে আইছে। সে এখন আসবে না, সে মালয়েশিয়ার থেকে ভিসা থাকাকালীন ক্যান্সেল করে বাংলাদেশ গেছে, এখন আবার সৌদি যেতেছে। যার সবুর আর ধৈর্য নাই, হ্যাঁ কোনোদিন দুনিয়ার মধ্যে কিছু করতে পারে না। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আমার, আপনারা জানেন একটা ওয়ার্ক পারমিট বাড়িলেও কতটা খরচ হয় আর কত কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, এখন কি করার আছে ভবিষ্যতে একটা, এখন চিন্তা ভাবনা করছি যে এই ডিপোজিট নিয়ে কাজ করবো। ডিপোজিট যদি দেয় কেউ কাজ করবো, নাহলে কাজ করতাম না। কারণ কাছের লোকেরা এইগুলো করে, বাইরের মানুষ তো এমন করতে পারে যে 50,000 টাকা জাগা যাই লেগে জাগা, সমস্যা নাই, যাইতাম না। আবার অন্য দেশে যাবো, যারা আসবেন, যারা চিন্তা ভাবনা কইরা জমা দিন, আপনি খালি জাস্ট টেয়াটা দেখেন না, টেয়াটার দিকে তো আর লাভ নাই। আপনি চিন্তা করবেন একজন মানুষ এটা নিয়ে পরিশ্রম করতেছে, আপনি আরেকজনের হক নষ্ট করতেছেন, যে প্রাণপণ চেষ্টা করতেছে যে আসার জন্য, তারটা হইলো না, কিন্তু আপনারটা হইলো ওই যে লোক আপনি আপনি আইলেন না, এতে করে কি হ্যার হকটা নষ্ট করলেন আপনি, তারপরে কোটাটা শেষ করলেন। তো অনেক ঝামেলা আছে। দয়া করে যারা আসবেন না তারা আবেদন কইরেন না ভাই। আমরাও তো পরিশ্রম করি ভাই, 8 মাসে এরম না যে 8 মাসে 8বার হলেও তো আপনার পেপারের লাগে দৌড়ি করানো লাগছে। বুঝা শুন না কাগজপত্র জমা দিয়েন ভাই, প্লিজ দয়া করে বলি যে যারা কাগজপত্র জমা দিবেন বুঝা শুনে জমা দিয়েন, যে আমি আসবো কি আসবেন না, মত চেঞ্জ হইব কি চেঞ্জ হইতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।